আসসালামু আলাইকুম। এফএম ইউনিটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মোবাইল দিয়ে কীভাবে ভিসা কার্ডের মতো ছবি তৈরি করতে হয়। তো মোবাইল দিয়ে ভিসা কার্ডের মতো ছবি তৈরি করতে হলে অবশ্যই আমাদের ২টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন। সেই অ্যাপ্লিকেশন দুটির নাম হচ্ছে, একটার নাম remove.bg, আরেকটি হচ্ছে পাসপোর্ট ফটো মেকার। ২টি অ্যাপ্লিকেশনই প্লে স্টোরে পাওয়া যাবে। আর সময় বাঁচানোর জন্য এই ২টি অ্যাপ্লিকেশনই আমি মোবাইলে ডাউনলোড করে রেখেছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের যেতে হবে প্লে স্টোরে, কারণ আমাদের দেখাইতে হবে কীভাবে সফটওয়্যারগুলো ডাউনলোড করতে হয়। তো প্লে স্টোরে চলে আসলাম, এখান থেকে আমরা জাস্ট সার্চ করবো remove.bg। তো দেখুন এখানে সাজেস্টে চলে আসছে। তো এখানে দেখুন, এখানে ওপেন দেখাচ্ছে, কারণ এই অ্যাপ্লিকেশনটি আমার ডাউনলোড করা আছে, এই কারণে এটা ওপেন দেখাচ্ছে। জাস্ট আমি এখান থেকে ওপেন করব। ওপেন করার পর যে ছবিটাকে ভিসা কার্ডে পরিণত করব বা ভিসা কার্ডের ফটোর মতো পরিণত করব, সেই পিকচারটা এখানে আপলোড করে দিতে হবে, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে হবে। তো আমি মনে করেন আপনার আমার ছবিটা ডাউনলোডে রয়েছে, ডাউনলোড থেকে এখান থেকে আমি সিলেক্ট করে নিব, যেখানে একটা পিক সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর তো দেখুন এখানে ডাউনলোড নামে আরেকটা অপশন আছে, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করলেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, কারণ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ছাড়া কোনোভাবেই ভিসা কার্ডের মতো ছবি তৈরি করতে পারবেন না। জাস্ট আমি এখান থেকে ক্লিক করব। এখান থেকে ক্লিক করলেই আমাদের এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে এবং এটা গ্যালারিতে চলে যাবে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পাসপোর্ট পাসপোর্ট ফটো মেকার। এখানে এটা আমাদের ডাউনলোড করতে হবে। এটা অবশ্যই আমার ডাউনলোড করা আছে, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এটা করতেছি। পাসপোর্ট ফটো মেকার এটা কিন্তু সাজেস্টে চলে আসছে। এটা ডাউনলোড করার কারণে এখানে আমাদের ওপেন দেখাচ্ছে, আপনারা ডাউনলোড করে নেবেন অবশ্যই। ওপেনে ক্লিক করার পর তো এখানে পাসপোর্ট ফটো মেকারের ইন্টারফেসটা চলে আসবে। তো তারপর দেখুন এখানে স্টার্ট একটা অপশন চলে আসছে, সেখানে আমি ক্লিক করব। সেখানে ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের টাইপ কিন্তু চলে আসছে। এখান থেকে সিলেক্ট টাইপ, তারপর হচ্ছে সিলেক্ট কান্ট্রি, সিলেক্ট ফটো। তার মানে আমাদের এখানে টাইপ করতে হবে, কারণ কোন ধরনের পিক আমরা মানে সাইজ করতে চাচ্ছি, পাসপোর্ট নাকি ভিসা নাকি কাস্টম সাইজ। অবশ্যই আমরা ভিসা কার্ডের জন্য করতে চাচ্ছি। তারপর হচ্ছে বিভিন্ন দেশের পাসপোর্ট ভিসা কার্ডের সাইজ বিভিন্ন ধরনের হয়ে থাকে, এই কারণে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। মানে সিলেক্ট কান্ট্রি, যেহেতু আমরা বাংলাদেশি, এই কারণে বাংলাদেশি সিলেক্ট করব। তারপর সিলেক্ট ফটো, অর্থাৎ কোন পিকচার ভিসা কার্ডের মতো করতে চাচ্ছি সেটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে, অর্থাৎ যেটার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করলাম সেটা আমাদের এখান থেকে নিয়ে আসতে হবে। ওকে, আমরা ক্লিক করলাম। তারপর হচ্ছে উপরে ডান নামে একটা অপশন আছে, সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করলে আমাদের টাইটেল ইমেজের ডান পাশে আরেকটা টিক চিহ্ন আছে, সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করলে তো প্লিজ ওয়েটিং দেখাচ্ছে, এখান থেকে জাস্ট আমরা ঠিক মতো বসিয়ে নিতে পারি, বাড়িয়ে বা কমিয়ে নিজের ইচ্ছে মতো করে নিতে পারি। তারপর হচ্ছে আমি উপরের দিকে টিক চিহ্ন অপশন আছে, ডান লেখা, সেখানে আমি ক্লিক করব। সেখানে ক্লিক করলে আমাদের একটা অ্যাড চলে আসবে, সেটা আমরা রিমুভ করে দিব। রিমুভ করে দেওয়ার পর দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম হোয়াইট। আপনি চাচ্ছেন যে না, ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য বিজি চেঞ্জার নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে অনেক ধরনের অপশন চলে আসবে। তো দেখুন এই যে বিভিন্ন ধরনের এখানে অপশন কিন্তু চলে আসছে, আপনার যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে নিচের ডান নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর তো দেখুন এখানে উপরে আরেকটা টিক চিহ্ন দেওয়া আছে, এইখানেও ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে চাইলে এভাবে একটা পিকও আপনি ডাউনলোড করে রাখতে পারেন, চাইলে আবার ওই অনেকগুলো ছবিও করতে পারেন। অনেকগুলো ছবি তৈরি করার জন্য এখানে কপি নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর A4 সাইজের পুরোটাই যদি করতে চান, এই পিকচার দিয়ে ভরপুর করতে চান, তাহলে A4 সাইজে ক্লিক করবেন। A5 চাইলে A5, A7 চাইলে A7। তো আমি A4 করব। তো দেখুন আমাদের কিন্তু অলরেডি A4 সাইজের পেজে পুরোপুরি ভিসা কার্ডের মতো যে ছবি তৈরি করতে হয় সেভাবে আমরা তৈরি করলাম। এখন জাস্ট সেভ করলেই এটা আমাদের ফাইলে বা গ্যালারিতে চলে আসবে। ওকে, এখন আমরা গ্যালারিতে চলে যাই বা ফাইলসে চলে যাই। ফাইলসে চলে যাওয়ার পর তো আমরা এখানে দেখতে পারবো যে এখানে ভিসা কার্ডের মতো যে ছবি সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এফএম ইউনিটেক চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।